বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সিলেট নগরবাসী, আসসালামু আলাইকুম। সকলকে ঈদ উল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। এবারও ভিন্ন পরিস্থিতিতে আমাদের পালন করতে হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। করোনা মহামারীর কারণে বিপর্যস্ত জনজীবন স্বাভাবিক হয়ে উঠতে না উঠতেই ভয়াল বন্যার কবলে পড়ি আমরা। বন্যার পানি কিছুটা নেমে গেলেও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে দীর্ঘ সময়ের সঙ্গে এখন লড়ছে মানুষ। প্রাকৃতিক এই দুর্যোগে যে সকল পরিবার স্বজনহারা হয়েছেন তাদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানাচ্ছি। বন্যায় বিপন্ন ও অসহায় মানুষকে সাধ্যমতো সহায়তা করেছি আমরা। এই ঈদে সহায়তার হাত আরও প্রসারিত করি। প্রিয় সিলেটবাসী, যারা পশু কুরবানি দেবেন, প্রতিবারের মতো আমার বিশেষ অনুরোধ, নির্ধারিত স্থানে পশু কুরবানি দিন। রাস্তাঘাটে যাতে কুরবানির বর্জ্য পড়ে না থাকে সেদিকে তীক্ষ্ণ নজর রাখুন। একই সঙ্গে ঈদের জামাত ও কুরবানির সময় স্বাস্থ্যবিধি মেনে চলুন। আমাদের কুরবানি মহান রাব্বুল আলামিন কবুল করুন। প্রাণপ্রিয় নগরবাসী, সাম্প্রতিক বিশ্ব পরিস্থিতি নাজুক। এ বিবেচনায় সতর্কতামূলক অনেক ব্যবস্থা নিতে হচ্ছে। ইতিমধ্যে বিদ্যুৎ ব্যবস্থায় বিরাট ঘাটতি লক্ষণীয়। ত্যাগের কুরবানির মধ্য দিয়ে যেন আমরা জনজীবনের দিকে দায়িত্বশীল দৃষ্টি রাখি। এর মধ্য দিয়ে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনেও সক্ষম হই। মুসলিম উম্মার ধর্মীয় বৃহত্তম অনুষ্ঠান ঈদ উল আজহা পালন করার মধ্য দিয়ে মানব জাতির সকল সংকটের অবসান চাই মহান আল্লাহর কাছে। আসুন আমরা ফানা চাই, দুর্যোগ ও মহামারী থেকে আমরা সুরক্ষা চাই। করোনা থেকে চিরমুক্তি, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আল্লাহর কাছে শক্তি ভিক্ষা চাই। বিশ্বজুড়ে শঙ্কার পরিবেশ কাটিয়ে শান্তি ও স্বস্তিতে বসবাসের তৌফিক দেন আল্লাহ। সকলকে আবারও ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। পশু কুরবানির মধ্য দিয়ে আমরা যেন মনের পশুত্বের কুরবানি দেই। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।